বিএনপি এই দেশে থাকতে পারবে না, এটা স্লিপ অফ টাং হতে পারে। যিনি আমার ক্যান্ডিডেট ছিলেন তিনি বক্তব্য দিয়েছেন বিএনপি কে খোঁচাখুচি কইরেন না। আরে আমি হামজালা বিএনপি কে খোঁচাখুচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হামজালা রাজনীতি করে গোটা বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লা চিল্লি করবেন গ্রামে খেতে, হামজালা চিল্লা চিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে। আমার চুপ করে থাকা মানে বারবার বলছি এটা কোনো দুর্বলতা নয়। আমি নতুনত্বের রাজনীতি চাই। আমি শিবচরের কোন প্রতিহিংসা আধিপত্যের রাজনীতি আগামীতে দেখতে চাই না। আমি গত কয়েকদিন যাবৎ ভালো মতো খেয়াল করছি যে আমাদের কিছু ভাইরা তারা খুব লেখালেখি করছেন এবং খুব কথা বলছেন। তারা অন্য কেউ নয়, তারা আমার শিবচরের বিএনপি ভাইয়েরা। কিন্তু আমি তাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা কি এটা মনে করছেন না যে আমি হামজালা নির্বাচিত হওয়ার পর আমার একটা নেতৃবৃন্দ কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই? আমার একটা নেতৃবৃন্দ কাউকে হুমকি ধামকি দেয় নাই। আমি হামজালা এমপি হওয়ার আগে যে আমার কতটুকু পাওয়ার ছিল এই শিবচরের মাটিতে, এটা কি আপনারা দেখেন নাই? তাহলে আপনারা কি মনে করছেন আমি চুপ করে আছি কারণ আমি শান্তি চাই? আমি শিবচরের প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করতে চাই। আমি শিবচরের প্রতিটা দলের সদস্যদেরকে নিয়ে কাজ করতে চাই। আমার চুপ করে থাকা মানে আমার কোনো দুর্বলতা নয়। যদি মনে করেন হামজালার চুপ করে থাকা দুর্বলতা, তাহলে সেটা আপনাদের ভুল, আপনাদের চিন্তায় ভুল ধরেছে। হামজালার চুপ করে থাকা মানে হামজালা শিবচরের মাটিতে শান্তি চায়। এজন্য বলছি আসুন ভালোবাসা নিয়ে কাজ করি, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমার জায়গায় যদি আজকে অন্য কেউ হতো তাহলে আপনাদের কাউকে বাড়ি ঘরে থাকতে দিত না। আমার জায়গায় যদি অন্য কেউ হতো কাউকে ঠিক মতো চলতে দিত না, বাড়ি ঘর থেকে বের হতে দিত না। আমি আপনাদের বাক স্বাধীনতা দিয়েছি, আমার নামে লেখালেখি করবেন। আমি সেই স্বাধীনতা শিবচরের মানুষকে দিয়েছি। আগের এমপির বিরুদ্ধে দেশের একজন কেউ কলম ধরতে পারে নাই। আমি এই শিবচরের মানুষকে সেই বাক স্বাধীনতা দিয়েছি। গঠনমূলক যদি সমালোচনা থাকে আপনারা করেন, আমার কোনো আপত্তি নাই। আমি শিবচরের সাংবাদিকদেরকে আমি সেই বাক স্বাধীনতা দিয়েছি, সেই কলম চালানোর অনুমতি দিয়েছি। তুই গঠনমূলক আলোচনা হয় আপনারা আমার বিরুদ্ধে উঠান, আমি জবাবদিহিতার মধ্যে থাকতে চাই। আমি জবাবদিহিতার বাইরে কোনো কাজ করতে চাই না। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা সুন্দর একটি সমাজ চাই, ইনসাফ ভিত্তিক একটি সমাজ চাই। আমি এই দেশে অন্যায় অবিচার দুর্নীতি মুক্ত করতে চাই। আমি বারবার বলছি যারা চাঁদাবাজি করছেন, আমি বারবার বলছি যারা অন্যায় করছেন, মাদক ব্যবসা করছেন, শুধু রমজান দেখে একটু ছাড় দিচ্ছি, ভালো হয়ে যাওয়ার সুযোগ দিচ্ছি। কিন্তু মনে রাখতে হবে ঈদের পরে চাঁদাবাজদের আগুন ধরিয়ে দিব আমি। একজন চাঁদাবাজ এই শিবচরের মাটিতে থাকতে পারবে না। বাস স্ট্যান্ডে নিজে গিয়েছি, বারবার সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি। আমি সময় আর সুযোগ দেওয়ার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ নির্বাচিত হওয়ার পর এদেশের 50% মাদক ব্যবসায়ী আর চাঁদাবাজি কমে গেছে। হিন্দু ভাইরা আমার কাছে ওই দিন এসে আত্মত্যাগ আর খুশি নিয়ে বলেছে, ভাই স্বাধীনতার পর এত সুন্দর করে আমরা ব্যবসা করতে পারি নাই, আজ আপনি নির্বাচিত হওয়ার পরে মাথা উঁচু করে ব্যবসা বাণিজ্য করছি, চাঁদা চাওয়ার কেউ সাহস পাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আমি বলবো এই কথা, আজকে আমি গ্রামে বলছি, আগামী কালকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলবো, আপনার নেতৃবৃন্দকে সামলান, এরা বিএনপির মান সম্মান ইজ্জত সব ডুবিয়ে দিবে। যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে তারা আপনাদের আগামী রাস্তা রুদ্ধ করবে। যেই সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনারা নেমেছেন, এরা বাংলাদেশের সেই স্বপ্ন আপনাদেরকে পূরণ করতে না দিয়ে জাতির সামনে আপনাদেরকে ভুল প্রমাণ করবে। এজন্য কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ, আগামীর শিবচর গড়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা নেতা নিয়ে চলি নাই, আমরা কর্মী নিয়ে চলেছি। আমাদের পাওয়ার কোনো নেতার মধ্যে ছিল না, আমরা সাধারণ জনগণ নিয়ে চলেছি। আর আমরা যে বিজয় হয়েছি এটা সাধারণ জনগণ নিয়ে বিজয় হয়েছে, কোনো নেতা নিয়ে নয়। শিবচরের মাটিতে বড় বড় দলগুলো একসাথে হয়েছিল,
আমাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখানোর জন্যে, কিন্তু শিবচরের মানুষ তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। তাহলে 32 বছরের রাজনীতি টাকার মাধ্যমে অর্জন করি নাই, 32 বছরের আধিপত্যের রাজনীতি ভেঙে দিয়েছি। এটা কোনো টাকার মাধ্যমে নয়, এটা একমাত্র ভালোবাসার মাধ্যমে করেছি। এজন্য প্রিয় ভাইরা আমার, আগামীতে এই শিবচরে কি হবে, শিবচর কিভাবে উন্নতি হবে, শিবচরকে কিভাবে চালাতে হবে, এটা আমি হানজালা একলা নয়, এটা আপনাদেরকে সাথে এবং পাশে নিয়ে করবো ইনশাআল্লাহ। সাথে থাকবেন তো? গতকালকে যে বক্তব্যটি আমি দিয়েছিলাম, এই বক্তব্যটি যখন আপনি পুরোটা শুনবেন, তখন আপনি আমার বক্তব্যের সার অংশ যেটা সেটা বুঝতে পারবেন। কিন্তু হ্যাঁ, সেখানে আমি বলেছি যে বিএনপি এই দেশে থাকতে পারবে না, এটা স্লিপ অফ টাং হতে পারে। কেন বলছি? কারণ এই কথাটা আমার বলা, তখন আমার মাথায় ছিল একটা, মুখ থেকে বের হয়েছে আরেকটা। কথাটা এরকম ছিল যে আমার টার্গেট ছিল শিবচরে যারা জাতীয়তাবাদী দল বিএনপির নামে যারা উচ্ছৃঙ্খল করছে, অবৈধভাবে কোনো কাজের সাথে জড়িত হচ্ছে এবং সেই জায়গায় তারা বিএনপির নাম ভাঙাচ্ছে, এটা তো তারেক জিয়া আমাদের 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 মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তো এটা অ্যালাউ করবে না। কারণ ওনার যে রাজনীতির ধারা আমি গত কয়েকদিন বাংলাদেশে আসার পরে দেখলাম, উনি এই সমস্ত বিষয় যেগুলো আমাদের ভিলেজ পলিটিক্সে হয়ে থাকতেছে বা গ্রামগঞ্জে হয়ে থাকতেছে, এগুলো তো উনি কখনো অ্যালাউ করবে না। উনি কখনো অ্যালাউ করবে কেউ অবৈধভাবে বালু উত্তোলন, এটা অ্যালাউ করবে? উনি করবে না। কেউ বাসে গিয়ে এই নামের উপরে যদি বলে আমি এই দলের ছাত্রদের এটা এই নামের উপরে যদি কেউ চাঁদা এটা অ্যালাউ করবে? করবে না। উনি যে নতুন ধারার রাজনীতিটাকে নিয়ে আসছে, আমার চিন্তাধারা, আমি যেই চিন্তাধারার রাজনীতিতে পাড়া দিয়েছি, আমি দেখলাম যে জনাব তারেক রহমান সাহেব সে একই ধারার রাজনীতি করছেন। এজন্য বিএনপির সাথে আমার সাংঘর্ষিক হওয়ার কোনো প্রশ্নই আসে না এখানে। কিন্তু হ্যাঁ, আমি বিরোধী দলের একজন এমপি, সরকারের ভালো যখন দেখবো, আমি এটা বলেছি, সংসদে দাঁড়িয়ে সরকারের ভালোটাই উপস্থাপন করব। যখন দেখবো সেখানে কোনো খারাপ কিছু সংসদে দাঁড়িয়ে সেটা উত্তোলন করব। কিন্তু আমি যে কথাটি কালকে বলতে চেয়েছিলাম, এই দেশে বিএনপি থাকতে পারবে না, এই কথাটি এরকম ছিল না। কথাটি এরকম ছিল, আমি শিবচরকে, পরের কথাটা আপনারা দেখবেন যে আমি সাথে সাথে শিবচরের কথাটি নিয়ে আসছিলাম এবং বলতে চেয়েছিলাম যে শিবচরে যারা বিএনপির নামে উল্টাপাল্টা করবে, আমি এই কথাটি বলেছিলাম যে তাদের মাধ্যমেই কিন্তু বিএনপির মান সম্মান ইজ্জত নষ্ট হবে, এই কথাটাও আমি বলেছিলাম। এবং তার সাথে আমি এটাও বলেছিলাম যে জনাব তারেক রহমান সাহেবকে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এটাও বলেছি যে আপনি যে ধারার রাজনীতি করতে চাচ্ছেন, কিছু মানুষ বা কিছু ব্যক্তি বিএনপি নামের উপরে সেই রাজনৈতিক ধারাটাকে কলঙ্কিত করছে। এটা বাংলাদেশের অনেক জায়গায় এটা হয়ে উঠতে, কিন্তু আমার বিশ্বাস যে ইনশাল্লাহ এটা খুব দ্রুত উনি নিয়ন্ত্রণে এটা নিয়ে আসবেন। আর আমাদের এই শিবচরের অবস্থান খুবই ভালো, আমাদের কারোর সাথেই কোনো মতভেদ নাই। এই যে আপনি দেখবেন যে আমাদের নির্বাচন হয়েছে, আমাদের সব কিছু হয়েছে, এই সব কিছুর ভিতরেই সবার প্রতি সবার রেসপেক্ট ছিল, কারোর সাথে কোনো ধরনের কোনো কথা, ইভেন কি আমি কিন্তু প্রথমেই আমি নির্বাচিত হওয়ার সাথে সাথেই আমি বিএনপির যিনি ছিলেন, আমি ওনাকে সাথে সাথে খবর পাঠিয়েছিলাম যে আমি ওনার সাথে দেখা করতে চাই। বাট হয়তো তিনি আপসেট ছিলেন, এজন্য হয়তো তিনি এটা অ্যাকসেপ্ট করতে পারেন নাই। এবং যারা যারা নির্বাচন করেছে, আমি ক্যান্ডিডেট হওয়ার সাথে সাথে প্রথম আমি তাকেই নক করেছিলাম। তো তারপর থেকে যারা যারা আছে, যারা যারা ক্যান্ডিডেট, আমি সবার সাথে গিয়ে দেখা করেছি। আমাদের একটা ভ্রাতৃত্বের সম্পর্ক আছে, পারিবারিক ঐতিহ্যের সম্পর্ক রয়েছে, তাছাড়াও বাহাদুরপুর এদেশের একটা ঐতিহ্য। এজন্য আমি বলবো যে যারা আমার এই দেশে থাকতে এই কথাটি শুনে যারা মর্মাহত হয়েছেন, যারা ব্যথিত হয়েছেন, আমি আসলে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্যে বা ব্যথিত করার জন্যে আমার এই কথাটা এইভাবে ছিল না। আমরা আগামীতে নতুন এক বাংলাদেশ চাই। এই নতুন বাংলাদেশের জন্যে যদি জনাব তারেক রহমান সাহেবকে আমাদের পার্লামেন্টে থেকে যদি তাকে আমাদের সহযোগিতা করা প্রয়োজন হয়, আমরা তার ভালো কাজের সবসময় সাধুবাদ জানাবো। আমরা নতুন বাংলাদেশ চাই, আমরা অন্যায় অবিচার মুক্ত এক বাংলাদেশ চাই, এবং আমরা চাই যে বাংলাদেশের স্বপ্ন দেশের মানুষ দেখেছে, এদেশের তরুণরা দেখেছে, প্রবাসীরা দেখেছে, সর্বসেক্টরের মানুষ দেখেছে, তারা যেই বিনির্মাণের বাংলাদেশের স্বপ্ন দেখেছে, আমরা সেই বাংলাদেশটা তাদেরকে উপহার দিতে চাই। এজন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলছি, আগামীতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলব। তারপরে একটি কথা এখানে এসেছে যে সরকার আইন প্রক্রিয়াভাবেই তারা আমার ভোটকে কেন্দ্র করে বাংলাদেশে হয়তো বিএনপি হয়তো 2টা মামলা করেছে, এর ভিতরে আমি একটা, আর আরেকটা হচ্ছে মনে হয় আমাদের নাহিদ ইসলাম এনসিপির, এই 2টি মামলা হয়েছে।
তো তারা আইনি প্রক্রিয়ায় সেটা যাচ্ছে, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু তারপরেও এদেশের মানুষ দেখেছে যে আমাদের এখানে বাংলাদেশের সব জেলায় নির্বাচন হয়েছে, কিন্তু আপনি খেয়াল করবেন যে আমাদের এই শিবচর উপজেলাটার উপরে পুরো বাংলাদেশের কোটি কোটি মানুষের একটি আলাদা নজর ছিল এখানে, যেখানে কি হতে যাচ্ছে। তো এখানে আমরা বলবো যে স্বচ্ছতার এক পরিবেশ আমরা তৈরি করেছিলাম এবং খুব সৎভাবে নির্বাচনটি করেছিলাম। কিন্তু গতকালকে সেখানে ব্যারিস্টার বলল কারচুপির একটা কথা সেখানে বলা হয়েছে, সেটা আমার কষ্ট লেগেছে। যখন যদি সে বলতে পারতো অন্যভাবে, কিন্তু কারচুপি যখন বলেছে তখন আমি ব্যক্তিগতভাবে কষ্ট পেয়েছি। কারণ আমার এজেন্টকে যে আমি টাকা দিব সেই টাকাটি আমার ছিল না। এদেশে আমি কিভাবে নির্বাচন করেছি এটা এদেশের সব মানুষ জানে, যে আমি একটি গরু জবাই করে মানুষকে খাওয়াতে পারিনি, আমি 1 লিটার তেল কাউকে মোটরসাইকেলে দিতে পারি নাই। তো সেইখানে এত স্বচ্ছ নির্বাচনটাকে সেখান থেকে জাতীয় হাইকোর্টের মতো পবিত্র জায়গায় কারচুপি যখন বলা হয়েছে, তখন আমি ব্যক্তিগত কষ্ট পেয়েছি যে এত স্বচ্ছ নির্বাচনটাকে, যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি কম্পিটিশন হয়েছে এই আসনটাতে, এবং আমার মনে হয় সবচেয়ে অল্প ভোট যেটা হয়েছে সেটা মনে হয় এই আসনে হয়েছে, পুরো 300 আসনে। তো সেখান থেকে সেই জায়গাটা থেকেও কষ্ট পেয়েছি যে কারচুপি বলা, মানে আমার নামের সাথে একটা কারচুপি আসলো, দেশের মানুষ সেটাকে আবার কিভাবে ধারণ করবে। এত স্বচ্ছতার রাজনীতি করেও যদি কারচুপি কথা আমার উপরে আসে, এটা কষ্ট ছাড়া আমার কাছে আর কিছুই না। এজন্য আমি বলবো যে ইনশাআল্লাহ আমাদের এই সম্পর্ক আরও ভালো থাকবে। আগামীতে আমরা একসাথে আরও কীভাবে সুন্দরভাবে বিশেষ করে শিবচরটাকে গুছানো যায়, এই শিবচরটাকে আরও সাজানো যায়। এবং বাংলাদেশে আজকে আপনি খুশি হবেন, শিবচর নামটা কিন্তু মানুষ চিনত না, মাদারীপুরটাকে অনেকেই ঠিকমতো চিনত না, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আজকে গোটা দেশের সামনে শিবচর আর মাদারীপুর সবার মুখে মুখে এই নামটা চলে আসছে। আমরা এভাবেই চাই এই শিবচরটা একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। এই শিবচরের একটি ঐতিহাসিক সে হাজী শরিয়াতুল্লাহর জন্মস্থান এই শিবচর, সেটা আবার দেশের সামনে আবার নতুন করে পরিচিতি লাভ করবে। সেটা আমরা একসাথেই করব, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে ভালো কিছু কাজ করব, এটাই আমার তামান্না। আবারও বলছি, যদি আমার সেই কথায় যেটা আমি বলতে চাইনি, ওই স্লিপ অফ টাঙে যদি কারো আঘাত লাগে, আমি আগেই বলছি কাউকে আঘাত দিয়ে কথা বলার রাজনীতিতে আমি আসি নাই, কাউকে ছোট করে কথা বলার রাজনীতি আমি পছন্দ করি না, প্রতিহিংসার রাজনীতি আমি করব না, এটাই আমার টার্গেট। যারা আমার বিগত বক্তব্যগুলো দেখেছেন যে আমি এই প্রতিহিংসা, আঘাত করা, ছোট করা, এই সমস্ত রাজনীতি আমি করতেই চাই না। নতুনত্বের রাজনীতিতে আমি আপনাদের সাথে পাশে সবাইকে সাথে নিই, সুন্দর এক শিবচর গড়ার অঙ্গীকার নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।